জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুমি যদি অপমান করতেই চাও একা একা করো, ঘরের কথা পরের জানার তো কোনো লাভ নাই, বুঝো নাই? তোমার সাথে আমি কথায় পারবো না। হ্যাঁ, যা থানায় মামলা কর, করগা খারাপ আছিস কে? তুই আমারে সিনচস না হনো, তুই সাপের লেঙ্গুরে পা দিত, সাপের সুগল তার কাউনেই লাগবো। তোর চাপাবাজি আমি বিশ্বাস করি না। তুই যদি আমার বাসায় আসার চেষ্টা করিস তোর কপালে দুঃখ আছে। কথায় আছে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? হ্যাঁ আম্মা, তোমার মাথা কি জীবনও ঠান্ডা হবে না? হ্যাঁ, মেয়ে মানুষ 3 তালাক বললে কি তালাক হয়? হ্যাঁ আম্মা, পাগলামি অনেক করছো, আর পাগলামি করা যাবে না। কারণ আমি আপনার কাছে সৎ থাকতে চাই। আমি তো জানি অসৎ ছেলে পেলে আপনার পছন্দ না। আমার অসৎ ছেলে পেলে পছন্দ না, সেটার সাথে তোমার সৎ থাকার কি সম্পর্ক? আছে তো সম্পর্ক। একটা অসৎ ছেলে আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে, এটা আপনার জন্য রিস্ক না? যদিও পার্সোনাল ব্যাপার, কিছু মনে করবেন না স্যার। ফোনটির সাথে আপনার কি কোনো মনোমালিন্য হয়েছিল? মন্টি তার বাবাকে অনেক ভালোবাসত। সে মনে করত তার বাবার মতো চরিত্রবান লোক এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু হঠাৎ করে একদিন ছন্দপতন ঘটে। আমার সঙ্গে এক মহিলাকে দেখে সে আপসেট হয়ে যায়। মন্টি তার মায়ের স্থানে অন্য কাউকে দেখতে চায় না। ব্যাপারটা নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়। তারপর থেকে সে এক কাপড়ে বেরিয়ে যায়। আর ফিরে আসে। স্যার, মন্টির ছেলে মানুষ, সে হয়তো বুঝতেই পারেনি বাবা তার মা মারা যাওয়ার পর একা হয়ে গেছে। একা কি কোনো মানুষ বাঁচতে পারে না, তারও যে একজন সঙ্গী প্রয়োজন ছিল সেটা হয়তো সে বুঝতেই পারেনি। আমি তাকে দোষ দেব না। মন্টির দিক থেকে মন্টি ঠিকই ছিল। আমারই ভুল হয়েছে, আমারই দোষ হয়েছে। স্যার স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার। স্যার আপনি আপনি আপনার মতো মানুষ আমার অফিসে এসছে, আমি আজকে থেকে আমার সমস্ত লোকজনকে লাগিয়ে দিচ্ছি। তারা যেখান থেকে পারে মন্টিকে খুঁজে বের করবে। আপনার টেনশনটা আমার উপর ছেড়ে দেন প্লিজ, প্লিজ ডু ফেভার মি। থ্যাংক ইউ। আমি কথা শুনে খুব আশ্বস্ত হলাম। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, আল্লাহ তোমাকে ভালো রাখো। আবার আসবেন স্যার, যখন খুশি আসবেন। আল্লাহ কখন কাকে কিভাবে রাখে বোঝা বড় মুশকিল। একটু দেরি হয়ে গেল। এই নোমান সাহেব ডাকেন, আমি রফিক উকিল। আরে আপনার এতক্ষণে আসার সময় হলো? আপনার জন্য অপেক্ষা করতে করতে মামা একটা জরুরি কাজে বেরিয়ে গেছে। তাইলে তো আমার কিছু বলার নাই, আমি ব্যস্ত মানুষ, আমার একটু দেরি হতেই পারে। তাই বলে উনি চলে যাবে? বুঝতে পারছি বিষয়টার গুরুত্ব খুব কম। গুরুত্ব কম মানে? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 2 ঘন্টা লেট করে এসেছেন। শোনেন, আপনার মামা মজনু নামে একজনকে দায়িত্ব দিয়েছিল, সে কিনা আমাকে এই বাসায় নিয়ে আসবে। তো আমি রেডি হয়ে বসে আছি, তার তো কোনো খবর নেই। পরে আমি তাকে ফোন করলাম, ফোন করার পর ফোন ধরে সে বলে সে নাকি একটা জরুরি কাজে আটকে গেছে, আসতে পারবে না। এখন বলেন আমি কি করব?
ও আচ্ছা, আমি আসলে জানি না বিষয়টা, মানে সরি, আমি আসলে আপনাকে না বুঝেই হার্ট করে ফেলেছি। ব্যাপারটা আমার, যেহেতু আমিই বলি, আমি এবং আমার মামা দুজন দুটো মামলা করব। ও আচ্ছা, তা কি বিষয়ে মামলা করবেন? দেওয়ানি না ফৌজদারি? আমি তো দেওয়ানি ফৌজদারি ঠিক বুঝি না, মানে একটা ছেলে আমাকে প্রচুর বিরক্ত করছে, আমাকে ইভটিজিং করছে, আমি বাসা থেকে বেরোতে পারছি না, আমি রাস্তায় বের হলেই আমাকে ডিস্টার্ব করছে, আমি কি করব বুঝতে পারছি না। ওহ, আজকালকার ছেলেপেরা যা শুরু করছে, প্রত্যেক দিন ইফটিজিংয়ের মামলা করতে হয়। অবক্ষয়, সমাজে বিরাট বড় অবক্ষয়, এই অবক্ষয় দূর করতে হবে। এই লোকটা তো এখানে ছিল, কই গেল? ভাই এইখানেই তো মনে হয় একটা জ্যোতিষী বই, তো উনারে দেখছেন? হয় এনে তো বসতো, এখন তো আর দেখতেছি না। হায় হায়, কয় কি আমার থেকে 5,000 টাকা নিয়েছে, আমরা কইছিল পাথর দিব। কি কন? আমারেও তো কইছে একটা তাবিজ দিব, 1 সপ্তাহ পরে আইতে কইলো 1000 টাকাও দিছি, অন্যরে কই পাবো কোনটা? তোমার তো 1,000 টাকা, আমার 5,000 টাকা আমার মাথায় বাড়ি। এই বাটপাটটারে আমি খুঁজতাছি, জ্যোতিষ বাটপাটটারে, পরে যদি পাই 10,000 টাকা আমার মনে হয় আমার মাইরা দিচ্ছে। আরে আপনারা বুঝতেছেন না, এই বেড়া তো জ্যোতিষী না, এই বেটা আগে ভিক্ষা করতো, ভিক্ষা করতে করতে একদিন আঙ্গুর হোটেলে গেছে, তো আমার কালার হোটেলও গেছে, পরে আমরা তো তারে খাওয়াইও দিছি, হ্যাঁ, কিন্তু আমার ব্যাগ শিয়ার উঠছে। ভিক্ষুক ভিক্ষা করতো সে, কিন্তু এত সুন্দর কথা কয় কেমনে? আরে আমার সম্পর্কে যা কইছে তা তো অক্ষর অক্ষরে মিলে গেছে। আরে আমারও তো, আমার জীবনে যা যা ঘটছে সব কইছে, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। যে মনের কথা কইতে পারে সেই লোক বাটপার হয় কিভাবে আমি বুঝলাম না। শুনুন, একটা মানুষের সম্পর্কে জানুন না, শুনুন না, খালি কুয়া শুরু, হ্যাঁ, সামনের মুখ তো কইতালে বাচ্চা যায়, মানুষের কত বিপদ আপদ আছে, দুনিয়ার অবস্থা জানুন, বেড়ার তো একটা বিপদ করতারে। আঙ্কেল আঙ্কেল কি আঙ্কেল চিন্তা ভাবনা করার দরকার নেই, দেখবেন সামনে সপ্তাহ ঠিকই বেড়ার আমরা পাওয়া যায়, তবে বেড়া যদি আয়ে তাইলে কইলাম বেড়ার আর বাটফার কোন যেত না। সুন্দর কথা কইছো, একটা মানুষ তো বিপদে পড়তেই পারে, আর হে যদি ফিরে আসে তাইলে তো তারে মাফ করে দিতে হইব। হ্যাঁ, ওই যদি আমার লোকে বাটপারি করে, ওই যদি 14 হাত মাটির নিচেও থাকে, পরে তুললে আইন না আমি বিচার করবো, তবে ওর চেহারায় একটা বাটপারি ছাপ আছে। ফালতু কথা কই না যে, শুনুন, সেই মানুষ আপনার মনের কথা কই দিতারে, আপনার মনের ভিতরে কি চলতাছে সেই কথা কই দিতারে, সেই লোক কি করে না বাটপার হইব, এই লোকেরা আমি মানতারি না, আপনার লোক আমি একমত না। পরিবারের কথার সাথে আমি একমত, লোকটা আসলে মিস্ট্রিয়াস, ওর দিকে গতিবিধি লক্ষ্য রাখতে হইব আর কি। হ্যাঁ, গতিবিধি কিভাবে লক্ষ্য রাখবেন? ওই হারামজাদা তো এলাকায় হয় না, ও তো ওই মহল্লার ভিতরে আইতাছে না। আরে অত চিন্তা করতেছুন কে রে, এলাকাত না এলাকাতে আইবো। আঙ্কেল চলুন আমরা জায়গা, 1 সপ্তাহ পরে আবার আইবাম, চলুন। ঠিক আছে, তো আমরা বুঝি এই লোকটারে চিরজীবনের লেগে হারাইয়া ফেলাইলাম। আরে না, কি কই না, আরে যাইবো কই, ঠিকই দেখবেন খুঁজে পাইবাম। আইন চা আইন না আমার গাই। দেখছেন সেমরিটা একটু বেশিই বুঝে। আরে তোর তো 1,000 টাকা, আর আমার কাছে 10,000 টাকা, তোর তো জ্বলবো না, আমার জ্বলে রে, জ্বলে অন্তর জ্বলে। আহেন। ও আচ্ছা, ভালো কথা, আপনি তো প্রথম মামলাটার কথা বললেন, দ্বিতীয় মামলাটা? ও, সেই ছেলেই আমার সাথে কোনোভাবেই না পেরে আমার অফিস দখল করেছিল, যদিও আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আরে তারাই দিলে আবার মামলা করার কি দরকার? শুধু শুধু যন্ত্রণা বাড়ায় কি লাভ? একটা মামলা লড়তে আপনার পেরেশানি অভাব হইব না, আবার দ্বিতীয় মামলা? আরে সারা জীবন কোর্টে বারান্দায় ঘুরতে ঘুরতে পার হয়ে দেব। আমি অত কিছু বুঝি না, আমি ওই ছেলেকে শাস্তি দিতে চাই। আপনি ওকে শাস্তি দিবেন সেটা ঠিক আছে, কিন্তু ওই ছেলে আপনার সাথে অসভ্যতা করছে, রাস্তায় ব্যারিকেড দিয়ে আপনার মানহানি করছে, এটা প্রমাণ করবেন কিভাবে? এভিডেন্স আছে? এই যে আমি বলছি, আমি বললে হবে না? আমার আবার কিসের এভিডেন্স লাগবে? আমি বলছি ওই ছেলেটা আমার সাথে অসভ্যতা করেছে, আমি বলবো কি কি ব্যবহার করেছে। আপনি বলবেন ঠিক আছে, কিন্তু আপনার কথা তো আদালত বিশ্বাস করবে না, এভিডেন্স লাগবে। আরে আপনি কি কথা বলছেন? একটা মেয়ের সাথে একটা ঘটনা ঘটবে আর সেটার এভিডেন্স লাগবে? এভিডেন্স মানে কি? ক্যামেরা? মানে মেয়েটা কি সাথে সাথে ক্যামেরা নিয়ে ঘুরবে? ক্যামেরা ছাড়া তো এভিডেন্স দেওয়া সম্ভব না। ক্যামেরাটা জরুরি না, জরুরি হলো সাক্ষী। আপনাকে সাক্ষী হাজির করতে হবে।
ঠিক আছে, সাক্ষী আমার আছে, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি। আপনি মামলা রেডি করেন, আর মামলা এমনভাবে সাজাবেন যেন এই ছেলে সহজ জেল থেকে বের না হতে পারে। ওই ধরনের মামলা সারিতে গেলে দেখাইতে হবে যে অপরাধী আপনাকে অপহরণ করে তুলে নিয়ে পাশবিক নির্যাতন করেছে। আর এই ধরনের মামলায় কোনো জামিন হয় না, খুব কষ্টকর। তবে আপনাকেও একটা প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কি ধরনের প্রশ্ন হতে পারে? এই যেমন ধরেন, আপনাকে কোথা থেকে কখন কিভাবে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে কোথায় রাখলো, সেখানে কি আলো কেমন ছিল, সেখানে কি আপনাকে বেঁধে রেখেছে নাকি খুলে রেখেছে, আপনার সাথে কোনো শারীরিক বুঝতে পেরেছি, থাক থাক, লাগবে না, এত সমস্যায় যাওয়া যাবে না। সে আমাকে ইফটিজিং করতো, আপনি এটারই মামলা করেন। ইফটিজিংয়েরই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে নাম ঠিকানা দেন। আচ্ছা ঠিক আছে, আমি নাম ঠিকানা দিচ্ছি, আমি আমাকে ফোন করছি, আপনি বসেন। একটু তাড়াতাড়ি আসতে বলবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসতে বলছি, আপনি বসেন, আমি চা পাঠাচ্ছি। আচ্ছা। স্যার, স্যার কেমন আছেন স্যার? ভালো আছি। আমি কি আপনাকে চিনি? মানে আপনার সাথে আমার দেখা হয়েছে? স্যার, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি হ্যাপি স্যার, আমি আপনার প্রিয় ছাত্রী হ্যাপি। আপনি আমাকে চিনতে পারতেছেন না? কি বলছেন? আপনি আমার প্রিয় ছাত্রী, অথচ আপনাকে আমি চিনতে পারছি না। মানে আপনি আমাকে কেন চিনতে পারতেছেন না সেটা আপনার সমস্যা, কিন্তু আমার মনে হচ্ছে আপনি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছেন। প্রশ্নই ওঠে না, আমি কেন ইচ্ছে করে আপনাকে ভুলে যাব? কলেজে পড়ার সময় যখন অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতেন, বুঝাইতে চাইতেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে পাত্তাই দিতাম না। আপনি সেই প্রতিশোধটা এখন নিতেছেন, তাই না? এই কি বলছেন প্রতিশোধ নেব? মানে আমি টিচার, আমি স্টুডেন্টদের দিকে তাকিয়ে থাকবো, এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না। দেখেন, আমার মনে হয় আপনি ভুল করছেন। আমি ভুল করব কেন? আপনি মিমকে চেনেন, জুলিকে চেনেন? চিনি তো, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। স্যার, আপনি ওদেরকে চিনেন, অথচ ওদের বান্ধবী হ্যাপিকে চিনতে পারতেছেন না। আমরা একসাথে থাকতাম, একসাথে পড়তাম, আর আপনি এমন ভাব ধরতেছেন উত্তম কুমারের মতো, অথচ সুচিত্রা সেনকেই চিনতে পারতেছেন না। এই আপনি তো বেশি কথা বলেন। শুনেন, মেয়েদের না বেশি কথা বলা ভালো না, কম কথা বলবেন, তাতে করে স্বামীর বাড়িতে সম্মান পাবে। আমি বেশি কথা বললেও আমার স্বামী আমাকে মাথায় করে রাখবে। কেন জানেন? কারণ আমি আমার স্বামীকে এত আদর সোহাগ দিব, আমার স্বামী কোনো দিন আমার সামনে উচ্চ সুরে কথা বলবে না। ওরে বাবা, বিরাট কনফিডেন্স তো আপনার। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না। আপনারা এতক্ষণ ধইরা স্যার স্যার করে সম্মান দিলাম, আপনি সম্মানটা রাখতে পারলেন না, এখন আর কি করবেন? বন্ধু হয়ে যান। আই লাভ ইউ মাসুম। এই এই তুমি আমার, মানে আপনি আমার নাম জানেন? অবশ্যই জানি। আমি তোমার মতো হিপোক্রেট না। 2 বছর ধরে ছাত্রীর সাথে প্রেম করে রং ঢং করে এখন আমারে ভুলে গেছেন। এই কি বলছেন? আমি ছাত্রীর সাথে প্রেম করি, রং ঢং করি? মানে আমি কোনো ছাত্রীর সাথে প্রেম করি না, রং ঢং করি না। আজকে আপনি আরো অপমান করলেন। দূর নোয়াখালী কথা কেন বলতেছি আপনার সাথে আমি? আজকে আপনি আমাকে অপমান করলেন, আমি কিন্তু ঝুলিকে নিয়ে আপনার বাসায় যাব। শোনেন, আমার বাসায় কারেন্ট স্টুডেন্ট ছাড়া আমি কাউকে অ্যালাউ করি না। ছি, একটা মেহমান অন্যের বাসায় যাইব আর আপনি আমার মুখের উপরে না করে দিলেন। আপনি তুমি ম্যানার বুঝেন না। তাই না? আমি ম্যানার বুঝি না? না, ঠিক আছে, আমি ম্যানার বুঝি না। আপনি এখন যান, আপনার সাথে কথা বলে অনেক সময় নষ্ট করে ফেলেছি আমি। আমি কি আপনার পায়ে শিকড় বাঁধা রাখছি? সুন্দরী মাইয়া পাইয়া তো ঠিকই থাই মাগেছো। এটা স্বীকার করো যে সুন্দরী মায়ের সাথে কথা বলে সুখ পাইতেছো, শান্তি পাইতেছো, ভালো লাগতেছে, আর এখন বলতেছো আমি তোমার বাইন্ধা রাখছি। এই সুখ না একদিন সুদে আসলে আমি উঠে আনিনি। দূর, আমি এইদিকে যাইতেছি কেন? এইদিকে তো আপনি যাইতেছেন, যান। ওরে বাপ রে বাপ, হ্যাঁ কি ধ্বংসাত্মক মায়া রে! মুহূর্তের মধ্যে একটা ধাঁধায় ফালাই দিল আমারে। এটা কোনো কথা? আচ্ছা, আমি কেন ওনার সাথে কথা বলতে গেলাম? দিন দিন না আমার মাথার গিলু কমতেছে। না হইলে কি ওনার মতো মেয়ে সেদিন কথা বলি? এ ফুলমতি খালা, তোমার তো খুঁজতেছিলাম। তুই আমারে খুঁজস কেন?
আমার খুঁজতেছ শুনলেই তো আমার বুকটা কেমন কাঁপতে ওঠে। কোনো মতলব ছাড়া তো তোরা আমার খুঁজছ না। আমারই দেখে তোমার বুক কাঁপবো কে? আমি তোমার কি ক্ষতি করছি? তোমার দুনিয়ার উপকার করলাম, তারপরে তোমার মন পাইলাম না। তোমার মন আমি কেমনে পামু? আমার জানটা দিলে পামু? জান দিতে হইব তোমার লেগে। তুই যে আমার মনটা দিছস কই, আমি তো কোনো টেরই পাইলাম না। আমার মনের মধ্যে তো কোনো খুশই লাগলো না। আর তুই আমার সারা দিন মান কালা কালা করে ডাহস। তুই কেমন লাগে ফাইজলামি করস? আচ্ছা, আমার যদি অতই ভালোবাসা থাকস, তাহলে বুকটা ফুলাইয়া আডুটা গাইরা আমার আটটা দুটা কসাইন আই লাভ ইউ। আমি তো এই ভালোবাসার কথা কইতেছি না। তুমি আমার খালা, আমি তোমার কাছে শিশু। শিশু হিসেবে আমি খালারে ভালোবাসি। আর তুমি আই লাভ ইউ কইতে কও কে? খালা, আমি তোমার কাছে শিশু। আমারে নিয়ে তুমি কুচিন্তা করো কে? আমি তো শরম পাই। ওরে বদমাস, তুই আমার ফটো আটকে রসের কথা কস? হ্যাঁ, তোর তোমার জুতার বাড়ি ছাড়া তো এখন উপায় নাই। হ্যাঁ, এই তুই জীবনে ভালোই কবে? হ্যাঁ, তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। বিদায় হওয়ার আগে তোমার একটা দুঃসংবাদ দিতে চাই। এই দুঃসংবাদ শুনলে তোমার মাথাটা খারাপ হয়ে যাবো। তুই তাড়াতাড়ি কি কবি ক, তোর চেহারাটা আমার দেখতে ইচ্ছা করতেছে না। গিট্টু সুমন তোমার নামে নারী পাচারের মামলা করব। আমার কাছে গোপনে তথ্য পড়ছে, সবাই কয়ে বেড়াইতেছে তুমি নাকি নারী পাচার করো। এই তোরে না পিড়ে তো আমি আর ভাত কামুন আজকে। হ্যাঁ, তুই আমার কি খবর দিলি আমি নারী পাচার করি? হ্যাঁ, বদমাইশ কুনানকার, এই খবর তুই লই আইছস। এই আজগবি খবর শুনে তুই আমার কি ভয় দেখাইতে যাস না? আমি তোমারে ভয় দাহুমুকা খালা। আমি শুনছি সুমনের সাথে লাইলির গভীর প্রেম চলতেছিল। এই প্রেম তোমার পছন্দ ছিল না, সেই কারণে লাইলির অমতে লাইলিরে দেশের বাইরে পাচার করে দিছো। এই শুন, লাইলি সুমনের চেহারাটা দেখা ফাঁসকা দেয়া যায় তোকা। হ্যাঁ, চেহারাটা দেখলে সিসি করতো। আর তুই আমার কাছে এসেছে এই খবর লইয়া। সুমন ফ্রড কথা কইছে। আমি অঙ্ক সুমনের কাছে যাইতাছি, যদি মিছা প্রমাণিত হয় তরে করলে আমি ঢাসারা করবা। খোকা বাবু সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই খালা, তাই যা মুখে হইতেছো তাই কইতেছো। একটা রিকোয়েস্ট করি খালা, এত চিন্তা ভাবনা না করে আমার রিকোয়েস্টটা তুমি রাখো। পরিবানুরে তুমি আমার হাতে তুলে দাও প্লিজ। এই গোলামের পুত গোলাম, অনেক বাজে কথা কইছস। শোন, আমার কাছে কোনো চাক্কু আছে, একটার পেটের মধ্যে ঢুকাই দিমু। 5 মিনিটের মধ্যে তুই এখান থেকে বিদায় হবি। হাই হাই, খুনি মহিলার পাল্লায় বসি তো। খালা, আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার আমি যাই গে। সারলাম, কিন্তু মনে রাখিস সারি নাই। আমি সুমনের কাছে যাইতেছি, যদি ওখানে শুনতে পাই যে তুই আমার নামে মিছা কথা কইছস, তাই লিখলাম তোরে কেউ বাঁচাইতে পারবো না। মনে রাখিস আমি গফর গাওয়ার মাইয়া। বদমাশ একটা। হাই হাই, সাক্ষ্য হান্দাই দিব? কয় কি সাক্ষ্য হান্দাই দিল তো জীবন শেষ? কাঁপতাছি কে? ওমা, কাপি কে গো? ডরাইছে নাকি? কাপি কে? ওমা 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 ওমা। ম্যাডাম কই যান? আমি কই যাই সেটা তোমাকে বলে যাবো কেন? এইটা আবার কেমন কথা বললেন? আপনি কই যাবেন ওটা যদি আমারে না বলেন, আমি আপনাকে কই নিয়ে যাবো? আসমানে? আমি গাড়িতে যাবোই না, আমি পায়ে হেঁটে যাবো। এটা আবার কেমন কথা বললেন? গাড়িতে যাবেন না পায়ে হেঁটে যাবেন? তাহলে বেতন দিয়ে আমারে কেন রাখছেন? চেহারা দেওয়ার জন্য? এই, তুমি নিজেকে কি মনে করো, সালমান খান? একটা সময় ভাবতাম, কিন্তু এখন আর ভাবি না। আই এম ডিসহার্টেড। আমার কথা বাদ দেন ম্যাডাম, চলেন গাড়িতে ওঠেন, আসেন। গাড়িতে আমি যাব না, প্রবলেম আছে। তুমি মামা আমি ডিউটি করো। প্রশ্নই ওঠে না। আপনার ডিউটি ছাড়া আমি কারো ডিউটি করবো না। আর কারো ডিউটি না করলে চাকরি ছেড়ে তুমি চলে যাও, আমার তোমাকে দরকার নাই। আল্লাহ পাস, তুমি তোমাকে একটু আমি ভালো কথা বলি, ভালো ব্যবহার করে, তাই একেবারে মাথায় উঠে গেছো। কি মনে করছো তুমি? যাও, তোমাকে প্রয়োজন নাই। সরি ম্যাডাম, আমাকে প্রয়োজন না থাকলে আমিই বা কেন থাকবো? হ্যাঁ, আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। অপ্রয়োজনে অপাংতেও হয়ে কারোর সাথে কাজ করতে পারি না। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, পারলে আমার ক্ষমা করে দিন। এই যে ধরেন আপনার গাড়ির চাবি, আপনারা বুঝাই দিয়ে গেলাম, আমি যাইতেছি। আমাকে গাড়ির চাবি বুঝিয়ে দিয়ে লাভ কি? তুমি মামাকে বুঝিয়ে দাও। আমি তো কোনো মামা টামা চিনি না। আমি আপনার পাশে থাকার জন্য চাকরিটা নিয়েছিলাম। এখন যেহেতু আমার আপনার সহ্যই হইতেছে না, চাকরি করবো না, সেই জন্য গাড়ি আপনারে বুঝাই দিয়ে যাচ্ছি। ধরেন ধরেন ম্যাডাম। শোনো, আমাকে চাবি বুঝিয়ে দিয়ে লাভ নাই, কারণ তোমার বেতন নিবা না। তুমি মামাকে চাবিটা বুঝিয়ে দাও, মামার কাছ থেকে বেতনটা বুঝে নিয়ে যাও। আমার বেতন ফেতন লাগবে না ম্যাডাম, বেতনের প্রয়োজন নেই। ধরেন। তুমি বেতন ছাড়াই চলে যাবা? পাগলামি করো। যাও, বেতন নিয়ে যাও। তোমার এত কষ্টের টাকা কেন ফেলে যাবে? শোনো, টাকাকে অবহেলা করা ঠিক না, টাকা অনেক মূল্যবান। টাকার চেয়েও মূল্যবান জিনিস ফালায় যেতেছি ম্যাডাম।
পাত্তা দিতেছি না আর আপনি আছেন টাকা নিয়ে, আমার টাকা পয়সা লাগবে না ম্যাডাম। টাকা চাইতেও মহামূল্যবান জিনিস ফেলে যাচ্ছ মানে কি? বলবো না ম্যাডাম, আমি আপনার কাছে আর কোনো কথাই বলবো না। মনের কথা তো প্রশ্নই আসে না। মানুষ মনের কথা কাছের মানুষের কাছে বলে, আপনি তো অনেক দূরের মানুষ। আপনার কাছে আমার মনের কথা বলা মানে ওই কথাটার অপচয় করা। ধরেন ম্যাডাম আমি যাই, ধরেন। কি পাইছো তুমি? এভাবে বলে চাকরি ছাড়া যায়? আরো একজন ড্রাইভার নিয়োগ দিব, তারপর তুমি চাকরি ছাড়বা। আর চাকরি ছাড়ার 1 মাস আগে বলতে হয়। আমি তো ম্যাডাম 2 মাস ধরে আপনারা জানাইতেছি যে আমি এই চাকরি করবো না, আমি ছেড়ে দিব, চলে যাবো যে কোনো সময়, জানাইছি না? অফিসিয়ালি তো বলো নাই, আর মুখের কথা বিশ্বাসযোগ্য না। বিশ্বাস না করলে নাই ম্যাডাম, এত বিশ্বাস করিতে পারবো না। আমি এক কথার ছেলে এক কথাই বলবো। আপনার ডিউটি যদি আমি করতে না পারি, এই ঘোরের টিমের চাকরি আমি করবো না। ধরেন তো ম্যাডাম আমার সময় নেই, আমি চলে যাই, এত কথা বলে লাভ নেই, আমি গেলাম। এই দাঁড়াও, তুমি তো ভারী বেইমান একটা ছেলে, মানে বললে আর সাথে সাথে চলে যাচ্ছ। এভাবে কেউ চাকরি ছেড়ে চলে যায়? নাও, এখন আমাকে লেকের পাড়ে নিয়ে যাও, আমার মন ভালো নেই। আমি ভালো করে দিব আপনার মন ম্যাডাম। আসেন 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 ম্যাডাম আসেন। সুমন, এই দেশে আর থাকুক না। এই যে ধান্দাবাজি কইরা মানুষ ঠকাইতে না আমার আর ভাল লাগে না। এই কি হয়েছে তোর? সাধু সন্ন্যাসীর মতো কথাগুলো হইব বেটা? হ্যাঁ, ভূতারাঘাটি যারা লইছি, ওস্তাদরে এতগুলো টাকা দিছি, টাকা পয়সা উসুল করতে হইব না? আমার তো এই মানুষজন জোরো কইরা টাকা পয়সা উঠা, আমার এসব ধান্দাবাজি আর ভাল লাগতেছে না। দরকার বলে চাকরি লমু, তা মানুষ ঠকাইতে চাই না আর। শোন, এই তোর এইসব কথা না শুনলে আমার মেজাজটা খারাপ হয়, মনে হয় তোর তোর থাপড়াই বেটা। তুই আমার ঠেইলে নামাইছিস ব্যবসার ভিতরে, হ্যাঁ? এখন তুই চলে যেতে চাস, হইলে হইব? ওস্তাদরে এতগুলো টাকা দিছি, এই টাকাগুলো আমাদের উসুল করতে হইব না?